এই যে ম্যাডাম, কিছু বলবেন? মানে সবাই নিচে বাজি পোড়াচ্ছে আর আপনি ফাঁকা ছাদে একা দাঁড়িয়ে রয়েছেন, ব্যাপারটা কি ভালো দেখায়? একা আর থাকতে দিলেন কই? কেসটা কি বলুন তো? বয়ফ্রেন্ড ঘটি তো? সন্ধ্যে থেকে দেখছি। আচ্ছা, এটা কি সব পুরুষেরই সমস্যা? কোনটা? একা মেয়ে দেখলি তার সাথে বকতে চলে আসা? না, সমস্যাটা হলো আপনাদের মতো পুরুষরা ভিড় থেকে দূরে দাঁড়িয়ে থাকা কোনো মেয়েকে দেখলেই সাথে সাথে তার জীবনে একটা ঝগড়ুটে বয়ফ্রেন্ড বা চরিত্রহীন হাজবেন্ড কল্পনা করে নেন। এটা কিন্তু বড্ড বোকা বোকা। বোকা বলেই হয়তো এতগুলো লোকের মধ্যে শুধু আমারই চোখে পড়লো যে আপনি ডিনার করেননি। বাদবাকি চালাকরা তো যে যার আনন্দে মশগুল। আমার খিদে নেই। বাই দ্য ওয়ে, হু আর ইউ? আপনি মা বাবার সাথে যার পার্টিতে এসেছেন, আমি তার একমাত্র শ্যালক। ও বেশ, আপনি সিগারেট খান? আমারটা শেষ হয়ে গেছে। আগে ডিনারটা করে নিন, তারপর না হয়। বললাম তো খিদে নেই। আর তাছাড়া আমার অভ্যেস আছে। কিসের অভ্যেস? ডিনার স্কিপ করার? হ্যাঁ, থাক, আপনাকে আর সিগারেট দিতে হবে না। অন্য একটা জিনিস দিতে পারবেন? কি? একটা জোরে ধাক্কা দিতে পারবেন? ধাক্কা? মানেটা কি? হ্যাঁ, জাস্ট একটা ধাক্কা দিয়ে আপনি নিচে চলে যাবেন। আপনাকে কেউ সন্দেহ করবে না। আমি অনেকক্ষণ ধরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছি, পারছি না। বেশ, দিতে পারি, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত? ডিনারটা আগে করে নিন। দেখুন, এমনিতেই আজকে কালী পুজোর রাত, পেটে খিদে নিয়ে আপনি মরলে সারা জীবন আমার পিছনে ভূত হয়ে ঘুরবেন। তার চেয়ে আপনার খাওয়ার সময় আপনার ব্যাপারে একটু জেনে নিয়ে তারপর ধাক্কাটা দিই। আসলে আমি তো প্রফেশনাল নই, একদম অচেনা কাউকে ধাক্কা দেওয়া যায় নাকি? একটা সিক্রেট বলি? হ্যাঁ বলুন। আমি উপরে আসার সময় অনেকগুলো চিকেন পকোড়া নিয়ে এসেছিলাম। আমার না একদম খিদে নেই। এটা কখন করলেন? আমি তো সারাক্ষণ আপনার দিকেই তাকিয়েছিলাম। মেয়েরা এমন অনেক কিছুই পারে যা ছেলেদের জীবনেও চোখে পড়ে না। বাই দ্য ওয়ে, আপনি এইমাত্র বলেন আপনি সারাক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন, এই কেন বলুন তো? মানে ওটা তো কথার কথা, ওসব বাদ দিন। আপনি মরতে কেন চাইছেন জানতে পারি? কারণ আমার আর এই হিপোক্রিটদের মধ্যে বেঁচে থাকতে ইচ্ছা করছে না, তাই। আর কত সহ্য করব? তাছাড়া যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে বুঝতে পারি পদে পদে লোকে আমায় জাজ করে। আর এখন তো মা বাবাও। কি বিষয়ে? এতক্ষণে আপনার চোখে পড়েনি? অবশ্য না পড়ারই কথা। হে আবছায় আমার মতো গায়ের রং নিয়ে যারা জন্মায় তাদের তো দেখাও যায় না। আমি কিন্তু দিব্যি দেখতে পাচ্ছি। নিচে আলোর মধ্যে আপনাকে যতটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, ঠিক ততটাই। এমনকি আপনার ডান দিকের ভ্রুর পাশের তিলটাও আমার চোখে স্পষ্ট ধরা দিচ্ছে এখন। এই না, সেদিন তুমি মোটেও আমার তিলের কথা বলনি একবারও। আচ্ছা, তাই? তুমিও তো সেদিন আচ্ছা এটা কি সব পুরুষেরই সমস্যাটা এতটা ঝাঁঝিয়ে বলনি? শালা আজকে সত্যি ভয় পেয়ে তুতলে গেছিলাম ওখানটায়। ভয়? আর তুমি? সেদিন তোমার জায়গায় অন্য যে কোনো ছেলে হলে না, ধাক্কা দিতে হবে শুনে শিওর ওখান থেকে ভেগে যেত। এখন বয়স হয়েছে ম্যাডাম, আর বিবাহিত পুরুষরা অল্পেতেই ভয় পেয়ে যায়। তা আজ আপনি ছাদে একা দাঁড়িয়ে কেন জানতে পারি? আমি জানতাম আমাকে নিচে খুঁজে না পেয়ে তুমি ঠিক ছাদে উঠে আসবে, তাই। আচ্ছা, আর যদি না আসতাম? তাহলে সেদিন রাতের ওই চুমুটার পুনরাবৃত্তি ঘটতো না। মানে এখন আমরা সত্যি চুমু খাবো? আগে তবে সেদিনের মতো ওরকম আমেচারি চুমু খেলে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো। তাহলে সারা জীবন তোমাকে চুমু খাবে কে? কেন, তোমার ভূত? তুমি তো বলেছিলে কালী পুজোর রাতে পেটে খিদে নিয়ে মরলে নাকি সারা জীবন ভূত হয়ে। উফ। শান্তি। একেই বলে ভূতের মুখে রাম নাম।